চুল কাটতে শুরু করে দিলাম সৌরভের। সৌরভের মায়ের কাছে ছাড়া কোথাও চুল কাটে না, কারো ভরসা করে না। তো আমি অন্যবার কাঁচি দিয়ে করি, এটাতে মানে ভয় করি যে কি হবে, কোনো দিন ঠিকভাবে করিনি। তো আগে একবার এই সৌরভ আমার হাতে ধরিয়ে দিয়েছিল, আর এই যে দাঁত ওই পরিয়ে দিয়েছে কোনটা দিয়ে কাটতে হবে। তো দেখলাম এতে খুব সুন্দর হয়, কাঁচি দিয়ে যতটা সময় লাগে এতে অনেক কম সময় লাগে। ও তো আমার চুলও কেটে দেয় ও। আজকে জিজ্ঞেস করছিল বাবা চুল কাটবে না। হ্যাঁ, ও ওইটা খুব আগ্রহের সঙ্গে কাটে। ও আবার কবে চুল কাটবে? প্রচুর চুল হয়ে গেছিল, আর এই গরমে তো একটা এইসব কানের উপরে চুল এসে গেলে অস্বস্তি লাগে। পেছনটা এই যে অনেক কমিয়ে দিয়েছি, একদম ছোট করে দেবে। চুল আবার এরকম করে, সামনের গুলো বড়দেরও মতো। একদম ছোট ছোট করে দাও। সকাল থেকে আজকে কিন্তু একটু রোদ দেখা দিয়েছে এবং গরমও আছে। তো গতকালও সকালবেলা একটু রোদের দেখা ছিল, কিন্তু তারপরে তো যা হয়েছে আপনারা দেখেছেন, বৃষ্টি আর বৃষ্টি। তবে আজকে সকালে বেশ কিছুটা সময় রোদ দিচ্ছে। এই জমিগুলো সব একবার করে চাষ হয়েছে, আর একবার চাষ দেবে, দিয়েই রোয়া। আগে সেই লাঙল দিয়ে চাষ হতো, দুবার তিনবার করে লাঙল দিয়ে চাষ করা হবে, তারপরে মই দেওয়া হবে, তারপরে রোয়া। আর খাটনিটাও ছিল সেই লেভেলের, কিন্তু এখন আর সেই দিন নেই। এখন ওই লাঙল গরু নিয়ে আর কেউ মাঠে যায় না, রেয়ার এক আধজনকে দেখা যায় এখন। হ্যাঁ, তো এখন সব ট্রাক্টর অথবা টিলারে চাষ, দুবার করে চাষ দেবে, একটু হালকা ঘাস বেছে আর ধান রোয়া। ওদিকে সোনামার গলার আওয়াজ পাচ্ছি। ঠাকুমা গান শুনিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা করছে। নমস্কার, আমি পলাশ, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। এতক্ষণ আপনাদেরকে বলছিলাম যে আজকে সকাল থেকে প্রচুর রোদ বের হয়েছে, কিন্তু মুষলধারে আবার বৃষ্টি আসছে আর বিরাট জোরে মেঘ ডাকছে। আমি আর বাইরে দাঁড়াতে পারছি না। তো এই মেঘ রোদের মাঝে আজকে পর্বটা শুরু হলো। আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। খুব বড় বড় করে বৃষ্টির ফোঁটা পড়লো, তারপরে কিন্তু বৃষ্টিটা এখানে বন্ধ হলো। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে মাঠের ওপারে সাদা হয়ে আছে আর বিরাট জোরে শব্দ হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টিটা ওই সাইডে হচ্ছে। এখানে এখনো পর্যন্ত বৃষ্টিটা সেইভাবে শুরু হয়ে পারেনি, তবে এক্ষুনি এসে পড়বে। সোনামায়ের জিনিসপত্র প্রতিদিন এ মাথা ও মাথা কেচে রৌদ্রে দেওয়া, শুকোচ্ছে না। বাবা সকালে বাজারে গেছিল, এসে পৌঁছাতে পারলো কিনা কি জানি। ও মাথার দিকে না গেলে বুঝতে পারছি না। বলতে না বলতে শুরু হয়ে গেল। ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, ওকে ঘরে নিয়ে যাও। ঝড় আর বৃষ্টি একসাথে শুরু হয়েছে, কি অবস্থা দেখুন। বলতে না বলতে একদম ঝমঝম করে নেমে এলো বৃষ্টি। একটু আগে কি সুন্দর রৌদ্র দিল, তারপরেই এই বৃষ্টি। কি হচ্ছে বাড়িতে? প্রচুর ঝড় বৃষ্টি, কি হবে এখন? ওখানে কি করে যাব? ওদিকে সৌরভের চুল কাটিয়ে তাকে চান করিয়ে দিলাম, ও ঘরের দিকে চলে গেছে। সোনামার চান দান করিয়ে রেডি করে দিলাম, আমি চান করে নিলাম। মোটামুটি এর মধ্যে বৃষ্টি। ও ঘরের দিকে গিয়েছিলাম, গিয়ে সকালে খাবার দাবার সব খেয়ে দিয়ে আসলাম। এখন আবার যে যাবো, ওকে সব রেডি করে নিয়ে এই শুরু হয়েছে। বাইরে সবে বেরোলাম, এখন ঘরের মধ্যে কারেন্টটা আছে বলে পারে। কি দেখছো? কি দেখছো? কি বলছে? একটু হাসো। নাম 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 হাসো, একটু হাসো। হাসি দাও, একটু হাসি দাও। ও দুষ্টু, ঠিক করে হাসি দাও, কেউ দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না। বৃষ্টি লেগেছে গো, এটা বর্ষাকালের বৃষ্টি।
আন্দাজ হয়েছে যে কোনটা করে কোনটা বলতে পারে। সকালবেলা একেবারে রোদ এত পরিমাণে, কালকেও দিয়েছিল। হ্যাঁ, দেখে চারিদিকে এত রোদ দেখে জিনিসপত্র কিছু কাছাকাছি করা হয়েছে। এইবারে এই যা বৃষ্টি হয়েছে অবস্থা, একটুখানি কমতে পারছে না, আবার ঢালছে, আবার ভর্তি হয়ে যাচ্ছে। বাবা তো বাজারে গেছিল, তাই এসছে কিনা তো কি জানি বুঝতে পারছি না। বাবা যখন গেছে সকাল থেকে তো রোদ, এই জাস্ট একটুখানি মেঘলা করলো, করে বড় বড় করে ফোটালো, ও দেখলো বাইরে ছুটে আসলো, আসার পর পরে শুরু হয়েছে। মানুষের ওইভাবে নিতে হবে, যদি এখন বৃষ্টিটা কম। কি হবে এত বৃষ্টিতে আমরা কি করবো? কিচ্ছু করবো না, শুধু শুধু দেখবো। ওরি বল দিচ্ছ। বৃষ্টিতে একটা আর বরফ পাচ্ছেন না, আবার ছাতা নিয়ে এলাম। রান্না বান্না হবে সব চারিদিকে, ওই দিকে গোছাচ্ছি আমি, ওরা নি আমার মতো নাই গোছাচ্ছি, কারো পাচ্ছি না। এত জোরে দেখো এত বৃষ্টি, বেরোবো কি করে? নাইটি গুটিয়ে নাও, পা তুল দিলি মেয়ে ঘুরে যাওয়া বল। সব গুটিয়ে নিচ্ছি, কিন্তু বৃষ্টি খুব উঠতেন না। তো ওইভাবে নিয়ে হাঁটো তাড়াতাড়ি। এই যে চলো, মুখটা কিরম করে রেখেছে। আমরা ও ঘরের দিকে যাচ্ছি। অনেকক্ষণ আটকা পড়েছিলাম, কতক্ষণ আগে যাবো বলে রেডি হচ্ছি, অমনি বৃষ্টি। আমার কেমন লাগছে? ও বেশ খুশিতে আছে, হাসি দিচ্ছে, এখনো ঘুমায়নি, চান করে উঠে বেশ খেলা করছিল। বিশাল বর্ষা আছে, তার দিতেও সাহস হচ্ছে না, দিলি তো ধুয়ে নে গেল, একটা বড় বৃষ্টি হয়ে গেছে, এখন টিপ করে হচ্ছে। নতুন বেগুন গাছ কাটা, আর এই কচুরমুখী গাছ কাটা একটু দেবো। এখানে তো কচুরমুখী দিলাম, তা ভালো একটা হয়নি, সুতো বানা গাছই। এই যখন এই বৃষ্টি কম থাকে তখন দিতে হবে, না দিলি জোরে বৃষ্টি হলে ধুয়ে নে হাঁটাতে, জোরে বৃষ্টি হলে দেওয়া যাবে না। কচুরমুখী গাছ কাটা ঝরিয়ে করতে হবে না, একটু এই ইউরিয়া হবে, এই যে গাছগুলো বড্ড সুতো বানা হুম। আর এই নতুন বেগুন গাছ করা, এটা একটা বেগুন দেখো থাক, এখানে করবো না, এইগুলো সব নতুন বেগুন গাছ, সব ঝুড়িয়ে দিলাম, ঝুড়িয়ে বেগুন হবে। এইসব ফুল জ্বালিয়ে আসছে সব, আসলে এই যে খাবারটা দিচ্ছি, খাবার খাবে কি, বৃষ্টিতে তো সব দিয়ে নে হাঁটা দিচ্ছে। কোনোদিন দেয়নি ইউরিয়া দিই, এবছর পুরি আজও দেয়নি, এই সবে দিচ্ছি। লেবু গাছের গোড়াও দিচ্ছে। হ্যাঁ, নতুন বেগুন গাছ, এগুলো নতুন বেগুন গাছ লাগানো, কারণটা বড় জায়গায় জায়গায় কচু গাছ সোনা ফুরিয়ে গিয়ে। এইটাতে ভালো করে দাও। হ্যাঁ, এটা দেওয়ালেই তো নিয়ে আসি, ওদিকটা একটু দেয়াল, জল ফুটতো খুব জোরে, ওই জন্য আসেনি। এত জোরে জল ফুটতে মানে এখন দেওয়া যাবে। এই দিকটা বড় কচু, এই ছোট গাছগুলোতে দাও তো, এইগুলো একটু চাঙ্গা হয়ে উঠুক। এইগুলো বৃষ্টি হচ্ছে এখন দিতে হয়, জোরে বৃষ্টি হলে তখন জল জোরে যায় না, তখন আর কোনো কাজ। এইগুলো সব চাঙ্গা হয়ে উঠবে ইউরিয়া জল পেয়ে। কোথায় পেঁপের দানা দিয়েছে? এই কিন্তু দিলাম, এনে এই সারা এইসব বেরিয়ে না তো কাটে যাচ্ছে, এত বৃষ্টি হলে না। এখন তো আবার যাবো এই ওল গাছটা দেশি ওল, এর আবার গোড়া দিয়ে একটা নতুন একটা গাছ উঠছে। এটা দেশি ওল, কিন্তু এটাই সব থেকে বড় ছাতা হয়েছে।
আর এইগুলো সব ওই যে ন্যাড়া ওল, যেগুলো একটু বিদেশি ওল, ওই ওল। আর একটু আনতে হবে ইউরিয়া, বাড়ির থেকে নিয়ে আস, ঢেঁড়স গাছ কাটায় দেওয়া। গতকাল এখানে এই যে জাল পাতা ছিল, জালে বড় দুটো 3-4-3টে মাছ জালে বেঁধে আর মরে গেছিল, ওই জন্য জালগুলো উঠিয়ে রাখা আছে। জল বাগানে উঠে যাওয়ার মতো হয়েছে। পুকুরের জল দেখুন, পুকুরের যে পাড়ে যে ঘাস ছিল, যেখান দিয়ে হাঁটা চলা করা হতো, জাল ফেলা হতো, সেই জায়গাগুলোও সব জল। কলা গাছের গোড়া পর্যন্ত জল উঠে গেছে, ওদিকে নারকেল গাছের গোড়া পর্যন্ত, ঘাট টাট সব জলের তলায়। এই কুড়ো গাছ কাটায় দেবো, ওই কুড়ো গাছ কাটা লাল হয়ে যাচ্ছে, এত বৃষ্টি হলে হয় না। তো পাতার উপরে পড়ে যাচ্ছে মা। এদিকে নদীতে জোয়ার উঠে গেছে অনেকটা। মা থোপা পাতা দেখতে পাচ্ছি, ওই যে থোপা না ছিপ, এগুলো থোপা পাইতে এলাম, তার কিছু ধরিনি, আমি মনে থাক এখন পাতা ভাটা সরু ওই জাল দেখি যেমন তখন তুলে দেবো। সকালে জালে মাছ পেয়েছিলে? সকালে জাল উঠে গেল তলাতে ওই জলের চাপে। তা ওই ফাঁস জাল দিয়েও উঠে গেল? দুটো জাল ছিল, নেটো পাতা ছিল। কাশি নিয়ে ডাকছে, কি করবে তা কি জানি। আর ওদিকে সোনামা তো ঘুমায়নি, চেষ্টা করলাম, ওর ঘুম আসলো না, ঘ্যান ঘ্যান করছে একটু। তো সৌরভ ওর কোলে রেখেছে, রেখে ও টিভি দেখছে আর ওর কাঁধে ফেলে রেখেছে। তো কেন চুপ করে থাকবে, আবার ঘরের ভিতর দিয়ে নিয়ে হাঁটাহাঁটি করছে আর আয় 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 করছে, চুপ করে না কোনো মতেই। মানে কীরকম, আমি ওকে শুয়ে দিতে যাচ্ছি, হবে না। আর একটু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, মানে কোলের একটা গরম, সেইভাবে ও থাকবে। তাই আমি বলছি সোনা রাখতে লাগো, বেলা দুপুরও তো হয়েছে, আমরা রান্নাবান্নার দিকে যাব, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে। ও মা, কাশি কী করবো? আমি বেরিয়ে পড়েছি, আমার নদীতে আমার একটা প্রত্যেক দিনই ডিউটি, কদিন বন্ধ ছিল, তা আবার এই 2-3 দিন যাচ্ছি। তা আজকের দেখি জাল হয়তো তুলে দেবো, কারণ এত বৃষ্টি হচ্ছে, এতে একটু অসুবিধা হচ্ছে। আর কাপড় চোপড় তো সব এত ভিজলি, খেলাবার জায়গা নি, তাই একটা পাগলের গেঞ্জি গায়ে দিয়ে নিয়েছি আর নাইট করে নিচ্ছি। থোপা পাতা নিয়েছে, খানিকটা তুলিনি, ওধারে দোন দেওয়া নিয়েছে। আবার জালটা দেখো দিকে, তারপরে আমি বাড়ি ফেরবো। তার মা এদিকে জালে মাছ দেখতে গেছে, আমিও রাস্তার দিকে চলে এসেছি। রাস্তার যা অবস্থা হয়েছে, কতবার করে বলছি যে জাল পাততে হবে না, না এই জোয়ারের থেকে রাতের জোয়ারে বেশি পড়বে, আবার সকালের জোয়ারে পড়বে না, এই সব কথাবার্তা বন্ধ করবে না কোনোভাবে। ও মা, কি রাতের থেকে বেশি না কম পড়েছে কটা? চিংড়ি পড়েনি? আজকে এই ছাতাটা বার করেছি, এই ছাতা ছাড়া ছোট ছাতায় আর কাজ হচ্ছে না। একটা টুরিস্ট বোট যাচ্ছে, এত বৃষ্টির মধ্যে মানুষজন যে সুন্দরবনে আসবে, বর্ষার ভালো লাগা আছে ঠিকই,
কিন্তু এই যে অতিবৃষ্টিতে ভালো লাগাটা বোধহয় অনেকটাই ম্লান হয়ে যায়। কারণ যদি একটুও বৃষ্টি বন্ধ না হয়, কোথাও যদি একটু বেরোনো না যায়, তাহলে ভালো লাগে না। গত বছর বর্ষাকালে এত বৃষ্টি হয়নি এরকম সময়। এবছর আষাঢ় মাসের শেষ হতে যাচ্ছে, আজকে আর বোধহয় 2-1 দিন বাকি আছে আষাঢ়ের। তো এর ভিতরে মনে হয় গোটা বর্ষাকালের বৃষ্টি হয়ে গেছে। তা তুমি উঠে এসো নাকি? কেন, তুমি আবার কোথায় যাবে? ও বাবা, কি আবার এই মাছ নিয়ে আবার দোনে চার দেবে নাকি? গরানের ফল বেশি না? ওই গাছের গায়ে দোন দেওয়া না? সে বড় দোন দেওয়া? এই যে থোপার লাঠি পড়ে আছে। উঠেছে। এখান থেকে জল নামে, রাস্তার জল একদম সবুজ হয়ে আছে, খুব স্লিপ। এই ভাঙনের এই জায়গায় ভাসনা দোন দেওয়া যায় না শোল দিয়ে, এই বড়শির মতো? এখানে যা মাছ ওঠে, এই জায়গাটা বড় বড় মাছ ওঠে। কি খবর মা? কই? মা জননী বলল তুই বাড়ি যা, আমি এখন এই যা মাছ পেয়েছি এই মাছে দোনে চার পরাবো, তারপরে আমি যাচ্ছি। হ্যাঁ, চিংড়ি, ওই গাংমৌরালা আছে। তো ওই তোমার রান্না বান্না কত দূর? তাহলে এবারে খাওয়া দাওয়া হবে। এখন মা আসুক, তাহলে একসঙ্গে খাবো। বাবা ভাত দিতে বলতে, বাবার ভাত বেড়ে দিই দাও। অনেক চারা লেগে যায়, দোনে দিচ্ছি, বর্ষিতে দিচ্ছি। একটা কাঁকড়া ভালো রাখো। চার তো, চারেই তো মাছ অনেক চলে গেছে। চার অনেক গেছে, কাঁকড়া ছেড়ে দিচ্ছ? তা কি করবো? এই কাদা জলে এই কটা মাছের জন্য যাওয়ার কোনো মানে হয়? যদি দোনে একটা বড় মাছ বাঁধত, যদি না বাধ্য না বাঁধাটা সেটা তো পরের কথা। আবার চার দিয়ে এসছো, কালকে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। মাঠে শোল মাছের বাচ্চা দেখো, ওইখানে ঘুপ ঘাপ করে উঠতো না গাছের গোড়ায়, কত শোল মাছের বাচ্চা। এখানে কিন্তু বড় শোলও আছে, ওর মা শোলও আছে এখানে। ও কিন্তু একটু জলের তলায় আছে। বাবুর ওস্তাদি করা হয়ে গেছে, ওখানে একটা কাঠের টুকরো ওই ভাসছে, ওটা দেখে আমি বুঝতে পেরেছি ওইটা ফেলেছে নাকি, শোল মাছ লাফ দিয়েছে, তাই বলছে। আর সোনার চুল কাটাটা কেমন হয়েছে? পেরেছি আমি না কিটা কি জানি, এই চুল কাটার পরে ওর একটু চোখ দিয়ে জল আসে প্রত্যেকবার। ভালো হলে না, ও যখন চুলটা কাটলো, ভালো মন্দ তুমি বোঝোটা কি? এই সাইড সব কাটার পরে এইখানটায় হাত দিতে আমার বারণ করছিল। ওই সামনের দিকে চুল রাখে কারা জানো? ওগুলো চ্যাংড়া, মানে বাজে ছেলেরা। পড়াশুনো করা ভদ্র শান্ত নম্র ছেলেপুলে যারা, তারা চুল ছোট করে কাটে। দেখেছো এখনকার চুল কাটার স্টাইল কিরকম? এখান থেকে পুরো মানে মাথার টাক দেখা যাবে গিয়ে। যদি কোনোদিন আমি দেখেছি বড় হয়ে ওই যে কাটিং চলছে কানা দিয়ে খাঁজ, তারপর আবার কালার, সেদিন তো একদম মানে হয় আমার হাত থাকবে, না হলে তোমার কান থাকবে। ব্যাপারটা বুঝতে পারলে না? হয় আমার হাত উড়ে যাবে, না হলে তোমার কান উড়ে যাবে। তারপরে বাথরুমে গিয়ে চান করছে, আমি বলছি এসো না শ্যাম্পু নে, শ্যাম্পু নে।
দাও বলে এরকম করে হাত করে, তারপরে নিল। আর কতক্ষণ মানে চোখ দিয়ে দেখি জল আসতে, আমি যা কান্নাকাটি যা পারে করুক, পরে খানিকক্ষণ পরে ঠিক হয়ে যাবে। ও তো রাগ করতে জানে না, বেশিক্ষণ যে রেগে থাকবে ও জানে না। না, ও বাইরে রাগ করে থাকে, পরে ওর বলে, ওটা আমি একটু করে দেখছিলাম। আর এমনিতেই অনেক বাচ্চা কাচ্চা দেখেছি এই ছোট বয়সেই একটু বেশি রাগ করে, অভিমান করে অনেকক্ষণ, এই খাবো না এই করবো না, ও বলে আবার ওর ঠিক হয়ে যায়, বেশিক্ষণ নেয় না। ওইটা ওর মার মতো। আমিও বেশিক্ষণ রাগ যখন করব একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, আবার সেইটা বলেও কেউ দেখে না। খুব চিৎকার চেঁচামেচি, খুব রাগ একেবারে যেন চড়া। তারপরে খানিকক্ষণ সময় দিলে, কিন্তু সেই মুহূর্তে কেউ কিছু বললে হবে না, আপনি ওটা গলে যাবে, কিন্তু সময়টা দিতে হবে তার ফাঁকে। দুজনে গন্ডগোল করবে, দুজনই দুজনের মানাবে। সব গোপন কথাগুলো বাবু বলে দিচ্ছ। দুজনের মানাবে, হ্যাঁ কত কিছু তো। ওই তো ওটাই তো সংসার জীবনের নিয়ম। তুমি যা দেখছো, যা শিখছো, ওইগুলো নিজে রপ্ত করো, তাহলে কোনোদিন কোনো কিছু বিষয় নিয়ে লেন্দি ঝামেলা কোনো কিছু হবে না। এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।